আসসালামু আলাইকুম 5 মিনিটস অফ চ্যানেল আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আমরা সাইড ম্যাপের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং গুগল সার্চ কনসোলে আমাদের ব্লগ সাইটটা কিভাবে আমরা সাবমিট করতে পারি। তো গতদিন যেটা দেখিয়েছি সেটার মধ্যে আমাদের একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে যে আমরা যে গুগল সার্চ কনসোলে আমাদের সাইড ম্যাপ অ্যাড করেছিলাম, তো এখানে লেখা আসছিল কুড নট পেস্ট, কারণ আমি এখানে আপনাদেরকে সাইড ম্যাপ দিয়ে আন্ডারস্কোর দিয়ে তারপরে আপনাদের বলেছিলাম যে এখানে index.xml লিখতে। তো সেটা লিখে যখন আমরা সাবমিট করেছিলাম তখন এখানে লেখা ছিল কুড নট পেস্ট, এবং আমরা যখন এইটা ক্লিক করছিলাম তখন তার পাশে আমাদের লেখা আসতেছিল HTTP এরর। এটাই ছিল প্রবলেম। তো আমি বলেছিলাম যে আপনারা ওয়েট করেন, তারপরে দেখতে পাবেন যে সাকসেস স্ট্যাটাস চলে আসছে কিনা। তো সাকসেস স্ট্যাটাস হয়তো আপনাদেরকে আসেনি, বা আমরা যখন এইখানে পেজের মধ্যে যাব তখন এইখানে হোয়াই পেজ আর নট ইন্ডেক্সিং, তো এইটা যেমন লেখা আসতেছে আপনাদের ঠিক এইখানে পারফরমেন্সের এই জায়গাতে নিচে কোনো একটা অপশনে আপনারা দেখতে পাবেন যে আপনাদের একটা লিঙ্ক দিয়েছে, যেটা মোবাইল লিঙ্কটা শো করছিল না। তো এইটা আমরা কিভাবে ফিক্সড করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো, কারণ এই প্রবলেমটা আপনাদের আসতে পারে। আর যদি প্রবলেমটা না আসে তাহলে তো মোটামুটি আপনাদের কাজ শেষ। এখন আপনারা এই যে মোবাইল লিঙ্ক যেটা আসতেছে সেটা আপনারা কিভাবে সলভ করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনাদের যেই প্রবলেমটা এখানে আসবে, এখানে একটা পেজ শো করবে এবং সে পেজ আপনাদেরকে বলবে যে এইটার জন্য প্রবলেম হচ্ছে। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন এবং এইখানে আমরা যে সাইড ম্যাপটা করেছি সেটা কিভাবে আমাদের সাকসেসফুল দেখাবে সেটাই আজকে দেখাবো। তো এখানে গিয়ে আমাদের প্রথম যে কাজটা করতে হবে আপনাদেরকে বলি, আমরা যখন এখানে থিমে যাব, থিমে যাওয়ার পরে আমরা এখানে এডিট HTML করব। এডিট HTML করার পরে আপনাদের একটা লিঙ্ক দেখাচ্ছি। এই যে আপনারা এইখানে দেখেন যে একটা লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, যে লিঙ্কটা আপনার জাস্ট এতটুকু লিঙ্ক আপনাদের আসবে। এখান থেকে এতটুকু লিঙ্ক আপনাদেরকে দেখাবে যে এই লিঙ্কটা আপনাদের গুগল সার্চ কনসোলে আপনার প্রপার্টি হিসাবে দেখতেছে না, এবং এইটা হচ্ছে ক্যানোনিক্যাল প্রবলেম হিসেবে আপনাদের আসবে। সো আপনারা কি করবেন যে এই লিঙ্কটা কোথায় পাবেন, এই লিঙ্কটা আমি আপনাদের জন্য ডেসক্রিপশনে দিয়ে দিব। এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন, ওইখান থেকে কপি করে নেবেন, নিয়ে আপনাদের ব্লগ সাইটে গিয়ে আপনাদের যে লিঙ্ক সেই লিঙ্কটা জাস্ট এতটুকু। এখন এই লিঙ্কটা এতটুকু হইলেও আপনাদের পাশে দেখবেন যে লিঙ্কটা আপনাদের প্রবলেম দেখাবে, এইখানে আপনাদের যে লিঙ্কটা প্রবলেম দেখাবে সেই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এসে জাস্ট এতটুকুতে আপনারা পেস্ট করে দিবেন, পেস্ট করে এইখানে অ্যাড করে দিবেন, দিয়ে হচ্ছে যে জাস্ট সেভ করে দিবেন। ইনশাল্লাহ আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন আছে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তাহলে এখানে ঠিক হয়ে যাবে। বাস এটা জাস্ট আপনারা এখানে ঢুকাবেন এবং এখানে সেভ করে নেবেন। সেভ করার পরে এখান থেকে বের হয়ে গিয়ে আপনারা আবার চলে যাবেন আপনার গুগল সার্চ কনসোলে গিয়ে এইখানে টাইপ করবেন sitemap.xml দিয়ে আপনারা সাবমিট করে দিবেন, তখন দেখবেন যে এখানে সাকসেসফুল চলে আসবে। তো আপনি বলতে পারেন যে তাহলে আমি এখানে ইন্ডেক্স কেন অ্যাড করেছিলাম? ইন্ডেক্স এই জন্য অ্যাড করেছিলাম কারণ ইন্ডেক্সটা কিসের জন্য হচ্ছিল না সেই প্রবলেমটা আপনি এখানে দেখার জন্য সার্চ করলেই চলে আসবে। অনেক সময় ওইটাতেই নিয়ে নেয়, কিন্তু ওইটাতে দেরি হয়। তো এর কারণে আপনাদের খুব তাড়াতাড়ি এখানে সাকসেসফুল নিয়ে আসার জন্য বা ওই প্রবলেমটা সলভ করার জন্য এই ট্রিক্সটা শেখানো। তো আমরা এইভাবে এখানে সাইড ম্যাপ সাকসেসফুলি অ্যাড করে নিব, এবং আমাদের যে ইউআরএল ইন্সপেকশন সেই ইউআরএল ইন্সপেকশন আমরা করেছিলাম, সেখানে দেখেন আমি দেখিয়েছিলাম যে টেস্ট লাইভ করতে। তো আমার বিশ্বাস যে আপনাদের এখানে ইউআরএল ইন্সপেকশন হয়ে গেছে, এবং এই যে মোবাইল ইউজেবিলিটি যেটা আছে, মোবাইল ইউজেবিলিটির এইখানে আপনারা ওই প্রবলেমটা এখানে ফেস করবেন, যেটা হচ্ছে আমি আপনাদেরকে এইখানে থিমের মধ্যে দেখালাম ক্যানোনিক্যাল যে ইরোর, সে ক্যানোনিক্যাল ইরোরটা আপনারা এইখানেই দেখতে পাবেন, এই যে মোবাইল পেজের এইখানে, এবং এইটা দেখবেন যে সবগুলা টিক চিহ্ন হয়ে নাই। সো আপনারা ওইখান থেকে ওই লিঙ্কটা কপি করবেন, এই এতটুকুর মধ্যে লিঙ্ক থাকবে, এই এতটুকুর মধ্যে লিঙ্কটা প্রেস করবেন, প্রেস করলে উপরে আপনাদের লিঙ্ক চলে আসবে। ওই লিঙ্কটা কপি করে নিয়ে জাস্ট আপনারা এই যে থিমের এতটুকুর মধ্যে এসে পেস্ট করে দিবেন। এতটুকুতে পেস্ট করলেই এই ক্যানোনিক্যাল প্রবলেমটা চলে যাবে, কারণ আপনাদেরকে রেফার করতে হবে যে এই মোবাইল যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাও আপনাদের নিজস্ব। সো এইভাবে আপনারা এই ক্যানোনিক্যাল ইরোরটা সমাধান করতে পারেন, এবং এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এটা কপি করে নিয়ে আপনাদের প্রবলেমটা সলভ করবেন। তো আজকের ভিডিও আমি আর বড় করতে চাচ্ছি না, আমাদের এমনিতেই এই ওয়েবসাইট নিয়ে যে ভিডিওটা করা হয়েছিল সেটা 4 পার্টের হয়ে গেল এটা এই পার্টটা দিয়ে। তো আমাদের এখন দেখেন যে পোস্ট হয়ে গেছে, পোস্ট আমরা অনেকগুলো পোস্ট করেছি, ডিজাইন করেছি, এবং আমরা সার্চ কনসোলে অ্যাড করে নিয়েছি। আমরা এখন কিছুদিন এইটাতে রেগুলার পোস্ট করব, এবং এই পোস্টটা যখন আমরা রেগুলার করতে থাকবো তখন অটোমেটিকলি এখানে যে ডিসকভার পেজ দেখেন 17টা ধরে নিছে, কিন্তু আমার এখানে পোস্ট আছে
আমার এখানে পোস্ট আছে দেখেন যে 20টা, 17টা নিচে, এখনও 30টা, সরি 3টা নেয়নি। এই 3টা আমরা এমনিতেই অ্যাড হয়ে যাবে। এটা সময়ের ব্যাপার, কারণ আপনাকে এখানে সময় দিয়ে কাজ করা লাগবে। এবং আমরা যখন এইখানে পোস্ট অলরেডি 30 থেকে 40টা যখন পোস্ট করে ফেলবো, তারপরে আমরা এই সাইটটাকে গুগল অ্যাডসেন্সের সাথে যুক্ত করাবো। এবং গুগল অ্যাডসেন্সের সাথে কীভাবে যুক্ত করাবো সেটা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও থাকবে। এই ভিডিওটা আপনার এতটুকু পর্যন্ত দেখে এই প্রবলেমগুলো সব সলভ করে নেন। তারপরে যখন আপনার পোস্টগুলা 20 থেকে, এখন তো মনে করেন আমি 20টা করেছি, আপনারা কমসে কম 50টা পোস্ট করে নেবেন। এবং 50টা পোস্ট করবেন কিভাবে, সবগুলো ইউনিক হবে এবং নিজের কন্টেন্ট হবে। ঠিক তারপরে আপনারা দেখে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন, এবং গুগল অ্যাডসেন্সে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও থাকবে। তো এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পান এবং আপনার সাইটটি আপনি নিজেই তৈরি করে নিজে গুগল অ্যাডসেন্সের আওতায় নিয়ে আসতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।